হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছ, ও রোজ সকাল হলেই চলে আসে। ও যেই আমার হাতে মুড়ির কৌটো, বিস্কুটের কৌটো দেখবে, সেই ওর লেজ নাড়াবে। দেখতে যে কি ভালো লাগে। এবারে ওর খাওয়া হয়ে গেলে উঠোনে ও এবার কিছুক্ষণ শুয়ে থাকবে, তারপরে ও আবার চলে যাবে। এবারে এই যে যাবে, দুপুরে কোনো দিন আসে আবার কোনো দিন আসে না, ওর কোনো ঠিক নেই। তারপরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে, তো এই গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। বৃষ্টি হলেই গাছের পাতা একদম চেঞ্জ হয়ে যায়। আর এই একটা শিউলি গাছ, এখনও ফুল হয়নি, তো পুজোর আগে এবারে হতে পারে ফুল। এবারে চলে আসলাম রান্নাঘরে। আমার ছেলে 7টার সময় স্কুলে যাবে, তো ওর জন্য একটু আলু ভাজবো। ভাত আছে কালকেকারে, তো একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আমি একটু আলু ভাজায় 5 ফোড়ন দিই, ফোড়ন আমার ভালো লাগে, তো তোমরাও দিতে পারো। তো এই যে দেখো আমার আলু ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা কোনো তরকারি করি না, একটা ভাজা ঠাজা হলেই আর কি হয়ে যায় আমাদের। তো খাওয়া দাওয়া করে ছেলেকে রেডি করে নিয়ে ছেলের স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। তো রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে, তো ওকে আমার দিয়ে আসতে হয় না স্কুলে, ও একাই যায়। কিন্তু এখন যা ছেলে ধরার কথা শুনছি চারদিকে, তো এখন এতই ভয় লাগছে যে কখন ওর বাবা দিয়ে আসে, কখন আমিও নিয়ে যাই। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ির দিকে ফিরছি। আমি তোমাদের ছেলের স্কুলটা দেখালাম না, দেখানোটা ঠিক হবে কি না ওই কারণে আমি দেখাইনি। কোনো দিন যদি সম্ভব হয় তো আমি তোমাদের দেখাবো। তো এই একটা বাড়িতে দেখো এত তুলসী গাছ হয়েছে, তুলসী গাছের জন্য মনে হয় উঠোনে মেজে করে দিয়েছে, তারপরে যেখান থেকে পেরেছে মাটি আছে সেখানেই হয়েছে। তো বাড়িতে এসে আমি দেখো ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, অনেক কাজ। তো 10টার আগে আমি যতটা পারবো কাজ গুছিয়ে নেব, কেননা আবার ছেলেকেও আনতে যেতে হবে। এখন চারদিকে যা ছেলে ধরার গল্প শুনছি, এখন তোকে একা একা আসতে দেওয়াই যাবে না। আগে ও সাইকেল নিয়েই যেত, এখন এর জন্য আমরা দিয়ে আসা নিয়ে আসাটাও করি ওকে। তো আমার ঘর গুছিয়ে ঘর এই যে ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি ছেলের টেবিলে আসব। টেবিলটা এত অগোছালো থাকে, মানে সকালবেলা ঠিক করি, পরের দিন আরও আর ঠিক থাকে না। আবার জায়গাটায় জায়গায় রেখে মোছামুছি করি, কিন্তু রোজই মুছি, তারপরে যে এত ধুলো বালি কোত্থেকে আসে বুঝে পাই না আমি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, এবারে গ্যাসটা মুছে নেব। তো ওই আমার মাথার কাছে যে প্লাস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ, ওই প্লাস্টিকের মধ্যে আমি যত সবজির প্লাস্টিক, হলুদ গুঁড়োর প্যাকেট, লঙ্কার গুঁড়োর প্যাকেট সব ওর ভিতরে আমি জমা করে রেখে দিই। তো প্যাকেটটা ভরে গেলে আমি আমার পাশের বাড়ির একটা বউকে আমি দিয়ে দিই। আমার তো কাঠের উনুন নেই, নাহলে আমি জ্বালিয়ে দিতাম। ওর কাঠের উনুন আছে, ও রান্না করে, তা ও বলেছে আমাকে দিও। তো এটা যখন ভরে যায় আমি ওকে ডেকে দিয়ে দিই। তো আমার গ্যাস মোছা হয়ে গেছে। তো এবারে এই মশলার থাকটাও আমি পরিষ্কার করে নেব। মশলার কৌটোগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে নিই, কেননা এখান থেকে মশলার গুঁড়ো সব পড়ে একটু একটু করে, তো রোজই এটা আমার মুছতে হয়। যেহেতু পাশেই আমার গ্যাস, তো এখানে রান্না করার সময় একটু কৌটাগুলো তেল কাস্টে হয়, তো যে কৌটোটা ফাঁকা হয়ে যায় সেটা আমি ধুয়েই আনি, কিন্তু যদি ফাঁকা না থাকে তো একটু মুছে রাখলেই হয়ে যায়। এবার এই যে আমি রান্নাঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো প্রায় হয়েই এসছে আমার ঘর ঝাড় দেওয়া। এবার এই ময়লাটাকে আমি উঠোনে ফেলে দিয়ে আসবো, তো উঠোনটাও এবারে ঝাড় দিয়ে নেব। তোমাদের বললাম না যে সকালে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তারপরে রোদ উঠেছে, দেখো এত গরম। আর ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও আমার এই ভিডিওর সব কিছু ওই আমাকে বলে দেয়। এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই, ওই সব বলে দেয়, কখনোই না বলে না। ঘরের কাজ ফেলে তো যাওয়া সম্ভব না, তাই যখনই সময় হয় তখনই যাই। তো এই দেখো আমার এই ড্রামে জলও ভরা হয়ে গেছে, তো বাসনও ধুয়ে নেব। তো তারপর চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। আর এত গরম যে এত ঘামছি, শুধু ওই ওড়না দিয়ে মুখ মুছছি। তো দেখো ওয়েদারটা এমন, মাঝে মাঝে মেঘ করে, আবার কি করা রোদ ওঠে। তো এখানটায় আমার একটা ঘাস ছিল, তো ঘাসটাকে তুলে আমি মাটি দিয়ে ওটাকে চেপে দিয়েছি। তো এবার আমি ঝাড় দিয়ে নেব। তো দেখো উঠোন থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। উঠোন থাকলে তো কত কাজের জন্য উঠোন প্রয়োজন, আর না থাকলে ভাবি ঝাড় দেওয়ার তো কোনো ঝামেলাই নেই। এমনি আমার মনটা খারাপ আছে, ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, আগের আমি ছাড়তে পারিনি। তো এখন আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এই রোদ উঠে গেছে, রোদ দেখে আমি আমার তেঁতুল আর লঙ্কার আচারটা রোদে দিলাম। তো ভিডিও বানানো শুরু করার আগে আমি এই লঙ্কার আচারটা বানিয়েছিলাম, তো ভিডিওর পরে বানালে আমি তোমাদের দেখাতে পারতাম। এবার আমি ছেলেকে আনতে যাচ্ছি, তো এই যাওয়ার পথে দেখছি একটা লেবু গাছে এত লেবু হয়েছে, বাতাবি লেবু, পাতা কম বাতাবি লেবু বেশি। ছেলেকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি, তো আসার পরে আমি এখন ঘরটা নেতা দিয়ে নেব। আগে আমার ছেলের স্কুল 10টায় বসতো, এত গরম পড়েছে যে এখন মর্নিং করে দিয়েছে, 7টার সময় যায় আর 10টায় আসে। আর জানো তো, ঘর গোছানোর পরে ঘর নেতা দিলে ঘরের শোভাটাই পাল্টে যায়, কি সুন্দর লাগে, একদম মেজে ঘরের মতন। আর কবে যে একটু ঘরটা মেজে করতে পারবো তাও জানি না। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার ঘর নেতা দেওয়া কমপ্লিট, তো এবারে বারান্দাটা নেতা দেব। এই 10 বছর ধরে এইভাবেই চলে আসছে। বাপের বাড়িতেও মাটির ঘর, কিন্তু কখনো নেতা দিতে হয়নি। আর এই বাড়িতে এসে তো বৃহস্পতিবার তো মাছ দিতেই হয়, অন্যবারও আছে। আজকের রান্না আমি স্নান করে পুজো দিয়ে তারপরেই করব। আমাদের বৃহস্পতিবার করে নিরামিষ, তো আজকে আর রান্নার ঝামেলা নেই, যে একটু ডাল করব, একটু ভাজা করব, এইসবই হবে হালকা। তো বারান্দার এদিকটা হলে এবারে চলে যাব রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, এবারে এই নেতা দেব, দিয়ে বাসনগুলো ধুয়ে নেব। তো এবার দেখতে পাচ্ছ আমার এই যে ঘর কমপ্লিট নেতা দেওয়া। তো একটু পাখা চালিয়ে দিয়েছি যাতে